একঘেয়েমি আটার রুটি খেতে আর না ভালো লাগলে ফোলা ফোলা একেবারে নরম তুলতুলে চালের রুটি এইভাবে একবার সঠিক পরিমাণ সহ বানিয়ে দেখুন। প্রত্যেকটি রুটি হবে এরকম সাদা ধবধবে। শীতের নতুন গুড় কিংবা কষা মাংসের সাথে কিন্তু দারুণ জমে যাবে। প্রথমেই আমি এখানে নিয়েছি কিছুটা আতপ চাল, তবে এগুলো কিন্তু নর্মাল আতপ চাল না। আমি এখানে প্রথমে আতপ চালটা ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর জল থেকে খুব ভালোভাবে ছেঁকে তুলে নিয়ে রোদে শুকিয়ে এরকম ঝরঝরে করে নিয়েছি। দেখুন একদম কিন্তু শুকিয়ে পুরো ঝুরঝুরে হয়ে গেছে চালটা। এবারে আমি শিলটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে শুকনো শিলে এই 1 মুঠো করে আতপ চাল খুব ভালোভাবে পিষে নেব। আপনারা কিন্তু অনেকেই ভাবছেন যে না বেটে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু খুব একটা ভালো আটা বেরোবে না। এখানে দেখুন শিলে এভাবে পিষে নিলে পরে কিন্তু একদম মিহিভাবে এগুলো বাটা হয়ে যাবে। আর মিক্সার গ্রাইন্ডারে দিলে পর কিন্তু ওগুলো কুচি কুচি হয়ে যায় ব্লেডের সাহায্যে, যার জন্য কিন্তু অনেকটা দানা দানা মতো থাকে, খুব ভালোভাবে কিন্তু পেশা হয় না। আর একটা কথা বলছি আমি, যদি আপনারা এইভাবে বাটতে খুব একটা বেশি অসুবিধা হয় তাহলে দোকানের কেনা চালের গুঁড়ো কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। দেখুন এরকম মিহি চালের গুঁড়ো যদি দোকানে পাওয়া যায় তাহলে কিন্তু সেই চালের আটা দিয়েও আপনারা রুটি খুব সুন্দর বানাতে পারবেন। এখানে 1 বাটির একটু কম চালের গুঁড়ো তৈরি হয়েছে। এবারে যে পরিমাণ চালের গুঁড়ো ছিল ঠিক সেই পরিমাণ মতো জল আমি কড়াইতে দিয়ে খুব ভালোভাবে জলটা গরম করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ। লবণটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে তৈরি করে রাখা চালের গুঁড়োটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে কিন্তু গরম জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। জলের পরিমাণ আর চালের গুঁড়োর পরিমাণ সঠিক রাখবেন, তবেই কিন্তু সুন্দর একটা চালের আটা তৈরি হবে। জল কিন্তু খুব একটা বেশিও দেওয়া যাবে না, আবার খুব একটা কমও দেওয়া যাবে না। বেশি দিলে পরে কিন্তু চালটা একেবারেই নরম হয়ে যাবে, তখন কিন্তু আর মাখতেও পারবেন না। এইভাবে দেখুন আমি কিন্তু জলটা একটু শুকিয়ে নিচ্ছি। আর এরকম কড়াই গায়ে থেকে উঠে আসছে তখন আমি গ্যাসটা অফ করে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, যাতে গরম ভাবটা বসে চালটা আর একটুখানি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার একটা পাত্রে আমি সেদ্ধ করে রাখা চালটা ঢেলে নিচ্ছি। একটু গরম থাকা অবস্থায় কিছুটা ময়দা ওপর থেকে এইভাবে ছড়িয়ে নিয়ে হাতেও কিছুটা মাখিয়ে নিলাম। এবারে খুব ভালোভাবে চালের আটাটা মেখে নিচ্ছি। এইভাবে ময়দা একটু ছড়িয়ে নিয়ে হাতে মেখে নিলে মাখার সময় কিন্তু চালের আটাটা হাতে আর লেগে যাবে না, নইলে কিন্তু চালের আটাটা হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এক্ষেত্রে হাতে তেল দিয়ে নিলে কিন্তু রুটিটা খুব একটা ভালো হবে না, তাই তেলের বদলে ময়দা কিন্তু অবশ্যই হাতে এইভাবে একটু মাখিয়ে নেবেন। খুব ভালোভাবে কিন্তু এখানে আমি আটাটা 2 থেকে 5 মিনিট মতো এইভাবে মেখে নিয়েছি। চালের আটার এই রুটিগুলো কিন্তু খুবই সাদা ধবধবে হয়, যেহেতু এখানে আতপ চালে করছি, আতপ চাল তো এমনিতেই সাদা, তাই রুটিগুলো কিন্তু খুব সাদা হয়েছে। এখানে কিন্তু আটাটা আমার পুরোপুরি মাখা হয়ে গেছে, আর দেখুন হাতেও একদমই লাগেনি, আর ঠিক এরকম নরম হয়েছে। চালের আটাটা পুরোপুরি এখানে মাখা হয়ে গেছে, এটা কোনো রেস্টে রাখার দরকার নেই। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে এনে আমি আবারও চালের আটাটা একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, যাতে লেচি করতে খুব সুবিধা হয়। আর দেখুন কত সুন্দর গাটা কিন্তু পুরো মোলাম হয়েছে, একটুকু কিন্তু কোথাও ফাটা ফাটার মতো ভাব নেই। এবারে এইভাবে রুটির মতো একটা একটা করে লেচি আমি এখানে করে নিচ্ছি। প্রত্যেক কটা লেচি এবার হাতের সাহায্যে গোল গোল বল মতো করে নিচ্ছি, যাতে বেলার সময় অসুবিধা না হয় আর রুটিগুলো সুগোল হয়। সবকটা লেচি কিন্তু এখানে আমার রেডি হয়ে গেছে। এবারে চাকিতে একটু সামান্য ময়দা নিয়ে আমি একটা একটা রুটি বেলে নিচ্ছি। এখানে আপনারা ময়দার বদলে চালের আটাও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে আর বাড়তি চালের আটা ছিল না, তাই আমি ময়দা দিয়েই বেলে নিচ্ছি। তবে চালের আটার রুটির ধারগুলো কিন্তু খুব একটা বেশি সুন্দর হবে না, এরকম একটু ফাটা ফাটা মতো হবে। তবে এই রুটিগুলো কিন্তু খেতে খুবই টেস্টি,
আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, একেবারে ভিন্ন স্বাদের রুটি। আর আজকের এই রেসিপিটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কর্ডিনেট রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। বাকি রুটিগুলো কিন্তু আমি ঠিক একইভাবে বেলে নিচ্ছি। এই রুটিগুলো কিন্তু খুব একটা বেশি মোটা হবে না, একদমই পাতলা হবে। প্রত্যেকটা রুটি কিন্তু এরকম পাতলা করে বেলেছি, দেখুন আমার আঙুলগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবারে গ্যাসে একটা চাটু খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর একটা রুটি আমি এর উপর দিয়ে দিয়েছি। আবারও উল্টে পাল্টে একটু এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। বেশিক্ষণ কিন্তু একভাবে রাখবেন না, উল্টে পাল্টে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেবেন, আর দেখবেন রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে। বারবার কিন্তু এপিট ওপিট করে আমি রুটিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর কিন্তু রুটিগুলো বেলুনের মতো ফুলতে শুরু করেছে। বেশিক্ষণ একটা পিঠ যদি চাটুর ওপর রাখেন তাহলে কিন্তু পুড়ে যেতে পারে, তাই বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে রুটিগুলো এইভাবে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর চালের রুটিগুলো এইভাবে ফুলে গেছে। প্রত্যেক কটা রুটি কিন্তু ঠিক একইভাবে এরকম ফুলে উঠবে। তবে এখানে আমি একটু বেশি ভাজছি, আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন, তাহলে কিন্তু আরও সাদা হবে। আমাদের বাড়ির প্রত্যেকেই একটু বেশি ভাজা রুটি পছন্দ করে, তাই জন্য কিন্তু একটু বেশি করে ভাজলাম আমি। প্রত্যেকটা রুটি এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। আর আমি আর এক রকমভাবে রুটি করা দেখাচ্ছি। যদি আপনাদের ওইভাবে করতে অসুবিধা হয় তাহলে এইভাবে একটা কাপড় দিয়ে এইভাবে হালকা হালকা করে চাপ দেবেন, আর দেখবেন রুটিগুলো কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। দু রকমভাবে কিন্তু এই রুটিগুলো তৈরি করা যায়, আর বেশিক্ষণ কিন্তু একদমই লাগে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এইভাবে রুটিগুলো তৈরি হয়ে যায়। এই রুটিটা আমি একদমই সাদা ধবধবে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কত সুন্দর সাদা হয়েছে। আর রুটিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। এবার আমি চাটু থেকে রুটিটা তুলে নিচ্ছি। প্রত্যেক কটা রুটি দেখুন কত সুন্দর নরম তুলোর মতো হয়েছে। রুটিগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই শক্ত হয়ে যাবে না, ঠিক এরকমই থাকবে। তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।